আছে। না, সেরকম খারাপ নয়। ওই আর কি, টাইলস বসানো ঘর এত কম পয়সায় পাবি? সে বটে ভালোই, ঘরটা তো কোনো দোষ নাই, কিন্তু আসল কথাটা হচ্ছে ঘরটাই কোনো একটা ফার্নিচার নাই, একটা খাট নাই। তুই এমন ভাঙলা ঘরটা দেখে নিলি কেন? এটা কোনো কি তোর শ্বশুরের ঘর বটে যে বিয়ার বরফনে ঘরটা সাজিয়ে দিবে? না, আমি বেশি কিছু বলিনি, অন্তত একটা খাট আর একটা আলমারি তো দিতে পারছো। খাট না থাকলে শোয়া যায় বল না, আর আলমারি না থাকলে পয়সা পাতি রাখবো কোথায়? এ বাবা রে, চাঁদের কি এমন পয়সা তার আবার আলমারিতে রাখবে? তোর ওই কটা পয়সা করচে গুঁজে রাখ, করচে। তারপরে আবার একটা বাথরুম শুদ্ধ নাই, পায়খানা নাই তো নাই, ঠিক আছে, পায়খানা মানুষ একবার যাবে দুবার যাবে, কিন্তু একটা বাথরুম নেই। হ্যাঁ, মুতবো কোথায় বল দেখি? কেন, নাই তো কি হয়েছে, রাস্তার ওই ধারে একটা ড্রেন আছে, এখানে যে মুতে আসবি। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলায় ঘুমের ঘরে 1 ঘন্টা হেঁটে হেঁটে মুততে যাবো। আর যদিও বা যাবো, ওইখানে দমে পিঁপড়ে আছে, বিষ পিঁপড়ে রে, কিছু করার জায়গাটা কামড়ে দে। হ্যাঁ রে, এবারে তো 4 দিন পূজা লাই। হ্যাঁ, শুনছিলাম তো তাই। এবারে 4 দিনই হোক আর 5 দিনই হোক পূজা, নিজে রোজগার করছি, যদিন পূজা তদিনই মদ খাবো। হ্যাঁ, দাদুটার আয়ু বটে বা, বল কত কষ্ট, তবুও বলছে এখনো বেঁচে থাকবো। আরে তুই কি চাস ও না বাঁচুক? ও যতদিন বেঁচে থাকবে আমাদেরই তো লাভ। দেখ, আজও বেঁচে আছে তাই আমরা ওই কাজটা করছি, কাল যদি ও না থাকে আমরা কি কোনো কাজ করবো না? না, সে করবো, কিন্তু এত রঙিন রঙিন প্রজাপতি তো দেখতে পাবো না, যে কোনো কাজের জায়গাতে এগুলো দেখা যায় না। ও মানে তুই বিটি ছাগলের কথা বলছো? তাহলে তো কি বেটা ছাগলের কথা বলবো? হ্যাঁ রে, দেখেছো সামনের রুমটাতে আরেকটা বিটি ছা এসেছে, একদম কম বয়স, একদম কম, সে পা ভেঙেছে, কি সুন্দর দেখতে বলবি, সে বিরাট দেখতে। হ্যাঁ দেখ, যেগুলো ভালো ভালো বিটি ছা দেখতে পাবি না, তাদের ঘরের লোক এলেই জিজ্ঞাসা করবি যে তোমাদের দেখাশোনা করার লোক রাখবে কি, তাহলে যদি বলে রাখবো, একটারও যদি আমরা ওইরকম কাজ পাই, তাহলে তো একদম আমরা এই কাজটাতেই রয়ে যাব, আর ছাড়বো না। আর বুড়াটারটা কি করবি? বুড়াটাকেও দেখাশোনা করবো, এক জায়গাতেই তো, কোনো অসুবিধাই হবে না। বুড়াটা যে হাগে রে, বুড়াটা তো দমে হাগে, আর সে খেলছে মোড়ের মতন হাগা, ওর হাগা ছাড়াতে ছাড়াতেই তো 1 ঘন্টা। শোন, এক কাজ করবো, বাসন মাজা তারের জালিগুলো একটা কিনে নিয়ে যাবো, দিয়ে জল দেবো আর ঘষবো, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ রে, আজকে তো মাসের শেষ, আজকে বেতন দিবে না? আজকে শেষ যখন, তো আজকেই তো বেতন দেওয়ার কথা, তারপরে বলতে পারছি না। শোন, বেতন দিলে আগে তোর ভাগেরটা তুই নিয়ে নিবি, আমার ভাগেরটা আমাকে দিয়ে দিবি, বেতন নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। বাবা, কি সুন্দর বলে দিলি, পয়সাটি অর্ধেক নিয়ে নিবি, আর অতদিন যে খেলি, চাল ডাল দোকানে ধার করে আনলাম, ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, ওগুলো কে দিবে? ওগুলো সব পরের মাসে দেবো, এ মাসে একটু শর্ট আছে। তোর 12 মাস শর্টেই চলবে, জীবন আর লং হবে না। বেশি বাড়াবাড়ি করবি, আমি দেবো না, যা, কি করবি? আমিও তোর মাঝে 3000 টাকাটা পাবে, ওটার অর্ধেক পয়সা দেবো না, কি করবি? না না, দেবো, ওটা আমি এমনি বলছি, খেয়েছি ঠেকেছি, দিতে হবে না। আমার পিছনে বাস দিতে এলে না চালু, ওই বাসটাই ঘুরে তোর পিছনে ঢুকিয়ে দেবো। এই শুন না, আজকে রাতে একটু মাংস রান্না করবি? বাবারে, এরা মাংস রান্না করার কথা বলছে, যাই যাই, যদি ইয়াদের দলে ঢুকতে পারি তাহলে আজ রাতে ভালোই খাওয়াটা হবে। শুন, আমি কোনো তোর বিয়া করা বউ লই যে সারাদিন কাজ করে তারপর রাত্রেবেলায় গিয়ে তোর জন্য মাংস রান্না করে দেবো। কি রে, কি খবর? হে দাঁতগুলো কেলি কেলি চলে এলো, আর মনে হয় কোনো বাস দিতে এসেছে। আরে তোরা নাকি শুনলাম এখন ভালোই রোজগার করছো, ঘর ভাড়া নিয়েছো, তা কি খবর রে? হ্যাঁ, এগুলা শুনেছো, আর এটা শুনিস না তোর দাদুর পিছনটা যে ভালো পরিষ্কার করছি? হ্যাঁ রে, শুনছি নাকি আজকে তোরা মাংস করছো, যাবো নাকি? কই না তো, আমাদের তো আজকে মাংস হবে না। তাহলে কি খাবি রাত্রে? কেন, কাঁচা চিনি আর পাকা রুটি দিয়ে কড়মড় কড়মড় করে খাবো। কই দেখি তোর মুখটা, কেমন রাত্রে বেলায় কড়মড় কড়মড় করে চিনি রুটি খাবি? শুধু কি আর আমি খাবো, তুইও তো খাবি চিনি রুটি।
বললো আমি চিনি রুটি খাবো? নিজে রোজগার করছি তাও যদি চিনি রুটি খেতে হয়, এর থেকে দুঃখের আর কিছু হয়নি।